গুড মর্নিং। আজকে সকালটা শুরু করছি মাকে দিয়ে। হ্যাঁ, মর্নিং। এই যে সুন্দরী বুড়ি গেছিলেন কল্যাণীতে ঘুরতে দুদিন, আবার চলে এসছেন কালকে রাত্রিবেলায়। মায়ের কাজ পড়েছে, ভাই আবার দিয়ে গেছে। মোটেই এখানে থাকতে চাইছে না, কারণ এখানে থাকলে টাইমে টাইমে খাওয়া দাওয়া, খালি রেস্ট নেওয়া হচ্ছে, কাজ করতে পারছে না। ওর পরীক্ষা হয়ে গেছে। চলে এসছেন, এখন চাটা খেয়ে বসে আছে। চা খেয়ে কিছু মুড়ির মতো কিছু ওষুধ খায়, মানে এখানে ভাইয়ের কথা বলছে, ভাই বেরোলেই রেগে যাচ্ছে। আর কতগুলো ওষুধ খেয়ে বসে আছে, এবার ব্রেকফাস্ট করে আবার কতগুলো ওষুধ খাবে। মানে সেই আমরা খাওয়ার পরে মৌরি লজেন্স খেতাম না, সেই রকম মা খাওয়ার পরে খানিকটা ওষুধ খেয়ে নেয়। কি ভালো না, তোমার খাবার না খেয়েও পেট ভরে যাচ্ছে ওষুধ খেয়ে। শেষ হবে, ওষুধ আর শেষ হবে না তোমার এই জন্মে। খালি সারাদিন উল্টোপাল্টা কথা বলে। সকালবেলায় ভোরবেলায় উঠেছে, উঠে চান টান করে জামা কাপড় ধুয়ে বসে আছে। এবার বাইরে বৃষ্টি হচ্ছে আর বেলতে পারছে না। বারণ করলেও শোনে না। আমরা যেহেতু বারণ করি জামা কাপড়টা ধোবে না, মেশিনে কাচবো, ওই জন্য সাত সকালে উঠে কি করবে, আমরা যখন ঘুমিয়ে থাকবো তখন জামা কাপড়টা ধুয়ে রেখে দেবে। অভ্যাস হলেও কিছু করার নেই। ছোটবেলা থেকে কি হার্ট অ্যাটাক এসে গেছে, তাই আজকে রান্না খুব সিম্পল। আজকে করব পাবদা মাছের আলু পেঁয়াজ দিয়ে হালকা পাতলা একদম ঝোল। একদম আলু বড়ি দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল। মাছগুলো আগেই ভেজে রেখেছি। এর মধ্যে যেটা করেছি, জিরে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলো একটু হালকা অল্প তেলে, মানে টোটাল ঝোলটাই 2 চামচ তেলে হালকা একটু ভেজে নিয়েছি। আর বড়িগুলোকে না শুকনো কড়াইতে একটু সেঁকে নিয়েছিলাম, মানে ভাজা নয় কিন্তু, বড়িগুলো সেঁকা আছে। এবার যখনই ঝোলটা ফুটতে শুরু করলো বড়িগুলো দিয়ে দিলাম, না হলে বড়িগুলো শক্ত পেকে যাবে। কলাই ডালের বড়ি তো, আর যেহেতু শুকনো খোলায় সেঁকে নিয়েছি, বড়িগুলো আর একটু শক্ত হয়ে গেছে, তাই শুরুতেই বড়িগুলোকে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু শক্ত থাকবে। ঢেকে দিলাম। এবার মাছ মিশিয়ে নামিয়ে সেদ্ধ হয়ে গেল। আলু টালু সেদ্ধ হয়ে গেছে, এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস 2 মিনিট ফুটিয়ে নিলেই ঝোল কমপ্লিট। কারণ পাবদা মাছের ঝোল বেশিক্ষণ ফোটাতেও লাগে না। আবার একটু ঢাকা দিয়ে দেবো, 2 মিনিট বাদে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল পাবদা মাছের আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল। এটাই আজকের লাঞ্চ, আজকে আর কিছু নেই। আজকে ভাই আসবে, তাই আজকে বানিয়েছি মৌরলা মাছের বাটি চচ্চড়ি, আর বানাচ্ছি গলদা চিংড়ির একটা রসা। বাটি চচ্চড়িটা হয়ে গেছে, ব্যাস এবার এটাকে নামিয়ে রাখলাম। আজকের মেনুতে থাকছে তাহলে মৌরলা মাছের বাটি চচ্চড়ি, পাট শাক ভাজা, এই যে গলদা চিংড়ির একটা পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা তরকারি, আর ডাল। তৈরি হয়ে গেছে গলদা চিংড়ি। পাট শাকও প্রায় রেডি হয়ে গেছে। রসুন ফোড়নে পাট শাক ভাজা। আজকে ডিনারে বানাচ্ছি হচ্ছে ইডলি, এর সাথে একটা কিছু তরকারি বানাবো, বানিয়ে খেয়ে নেবো। যদিও এখনো হয়নি, আমি তুলতে গেছি, হয়নি এখনো, আর একটু সময় লাগবে। হয়ে গেছে ইডলিগুলো, এবার তুলে তলারটাও হয়ে গেছে। তলারগুলো এরকমভাবে তুলে নেব।
খুব গরম, কিন্তু ভালোভাবে উঠে যাচ্ছে। বাবা, ধরা যাচ্ছে না। এই যে ইডলিগুলো তুলে নিয়ে অল্প একটু তেল এই সবগুলোতে একটু ব্রাশ করে নিতে হবে। একদিন দেখাবো ইডলি বানানোটা, যারা জানো না তাদের জন্য একদিন। এটা রাবা ইডলি, এটা রাতে খেতে আমার বেশ ভালো লাগে, এটা আমি প্রায়ই খাই রাতে। চালটা বেটে রাখতে গেলে একটু আগে থেকে প্রিপারেশন নিতে হবে। আজকে রাতে ইডলির সাথে খাবো হচ্ছে চটপটা চিকেন, তার জন্য চিকেনটা রান্না করে নিচ্ছি। এই চিকেনটা রেসিপি একদিন তোমাদের সাথে শেয়ার করবো। এটা একটু তেল বেশি, মশলাদার চটপটা চিকেন। এটা ইডলির সাথে খাবো, আর বাকি সবাই খাবে রুটির সাথে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেশ অনেকটা টমেটো। টমেটোটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। এই চিকেনটা দারুণ খেতে লাগে। এটা হচ্ছে চটপটা চিকেন। এটা রুটি দিয়ে খেতেই ভালো লাগে, রুটি, লুচি, পরোটা। এবার এটা আস্তে আস্তে তৈরি হয়ে গেছে আমাদের চটপটা চিকেন। এটা কিন্তু দারুণ খেতে লাগে। ব্যাস গ্যাসটা করে দিই, দারুণ লাগে। ধনেপাতা দেবো একটু? হ্যাঁ, একটু দাও মামা। এখন মামা দিচ্ছে হচ্ছে ধনেপাতা। রেডি হয়ে গেল আমাদের চিকেন চটপটা চটপটা চিকেন। খেয়ে দেখবি না কিরকম চটপটা খেতে। হ্যাঁ, আমি তো টক মিষ্টি ঝাল। এটা জালসান দিয়ে গেছি। ব্যাস তৈরি হয়ে গেল চটপটা চিকেন। ইয়েস, চটপটা। এটা দারুণ খেতে লাগে, শুধু শুধু স্টার্টার হিসেবেও খাওয়া যায়। একদিন তোমাদের দেখাবো এই চিকেনের রেসিপিটা। এই দেখো, কাঁচের এপাশে পর্দার গায়ে আছে একটা বোলতা, আর কাঁচের ওপাশে আছে একটা টিকটিকি। টিকটিকিটা কিছুতেই বোলতাটাকে খেতে পারছে না। তার কারণ হচ্ছে টিকটিকিটা বুঝতে পারছে না ও গ্লাসের ওপাশে আছে, কাঁচের ওপাশে আছে। আর ও কিন্তু বোলতাটাকে তাড়া করে যাচ্ছে তখন থেকে। এটা খুব মজাদার। এই দেখো, এই দেখো, বোলতাটা এখানে আছে আর টিকটিকিটা এখানে আছে। আজকের অফ টিকটিকেট বলতাম।